দোকান থেকে কালাকাঁদ মিষ্টি আমরা সবাই এনে খাই, কিন্তু বাড়িতে হয়তো সবাই বানাতে পারি না। বন্ধুরা, আজ আমি খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করে নেব কালাকাঁদ মিষ্টি। চলো রেসিপিটা শুরু করব। আর একদম দোকানের মতো হবে। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি কালাকাঁদ মিষ্টি। চলো রেসিপিটা শুরু করছি। অবশ্যই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা আমি কেমন করে তৈরি করছি। এই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমার গরুর দুধ। এখানে আমি 1.5 কিলো গরুর দুধ নিয়েছি। তো দুধটাকে বন্ধুরা আমি প্রথমে 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে উঠবে তো এই সময় নামিয়ে নিলেই হয়ে যাবে। তো দুধটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো এখন দুধটাকে আমি আরও 2 মিনিট এভাবে ঠান্ডা করে নেব। আচ্ছা, এবারে দেখো জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিয়েছি। তো 2 চামচ জল, 2 চামচ ভিনিগার, আর যদি 3 চামচ জল নাও 3 চামচ ভিনিগার, এভাবে মিশিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে মেশাবে, একবারে সব দিতে যাবে না। তো যতটা পরিমাণে লাগবে সেই বুঝেই দেবে। তো আমি অল্প অল্প করে মিশিয়ে দেখো দুধ থেকে ছানাটা কেটে নেব। এখানে তোমরা লেবুর রস কিংবা ছানা কাটার পাউডার এটা দিয়েও ছানাটা কেটে নিতে পারো। আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিচ্ছি। আচ্ছা দেখো, এরই মধ্যে কিন্তু আমার পুরো ছানাটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ জলটা আর ছানাটা পুরো আলাদা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে দেখে। আর বেশ অনেকটাই কিন্তু ছানা আমার তৈরি হয়েছে। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারে পাশে থেকো প্লিজ। আচ্ছা চলো, এবার আমি ছানাটা ছেঁকে নেব। আর দেখতেই পাচ্ছ একদম পারফেক্ট কিন্তু ছানা তৈরি হয়েছে। এই ছানাটা ছেঁকে নেওয়ার জন্য আমি একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি। কাপড়টাকে দেখো একটা পাত্রের মুখে আমি আটকে নিয়েছি। এবার ছানাটা হাতা দিয়ে তুলে ছেঁকে নিচ্ছি। তোমরা একইভাবে ছেঁকে নিতে পারো কিংবা চালনির মধ্যে ছেঁকে নিতে পারো। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার কিন্তু অনেকটাই ছানা তৈরি হয়েছে। এবার ছানাটাকে আমি পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব, কারণ এর মধ্যে যে টক ভাবটা রয়েছে সেটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে মিষ্টিটা কিন্তু টক লাগবে খেতে। অবশ্যই তোমরা লেবু দিয়ে ছানা কাটো কিংবা ছানা কাটা জল কিংবা ভিনিগার, তো ছানাটাই কিন্তু অবশ্যই এইভাবে ধুয়ে নেবে। ছানাটা ধুয়ে নিয়ে দেখো আমি এই কাপড়টার সঙ্গে খুব ভালোভাবে আটকে দিলাম। এবার কিছুক্ষণ 1 ঘন্টার মতো আমি এইভাবে একটু ঝুলিয়ে রেখে দেবো। এতে কি হবে, ছানার ভিতরে যে জলটা আছে সেটা খুব ভালোভাবে ঝরে যাবে। তো বন্ধুরা 1 ঘন্টা বাদে ফিরে এলাম। আর দেখো ছানাটা আমি একটা থালার মধ্যে বার করে নিয়েছি। পুরো দেখতেই পাচ্ছ ছানাটার মধ্যে কিন্তু একদমই জল নেই, খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা যেমন মিষ্টি খাবে সেই বুঝে চিনিটা দেবে। আমি এখানে দেখো বড় চামচে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। তো আমি একটু মিষ্টিটা কম দেব, তোমরা বেশি খেলে একটু বেশি পরিমাণে মিষ্টি দেবে। এবার চিনির সাথে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নেব। এভাবে মেখে নিলে দেখবে চিনিটাও খুব তাড়াতাড়ি গলে যাবে, আর যে মিষ্টিটা আমি বানাবো সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এভাবে 5 মিনিটের মতো মেখে নিয়ে সাইডে রেখে দিলাম। আর এদিকে উনুনটা ধরিয়ে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো এবার 200 গ্রামের মতো গরুর দুধ। দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে একদম দুধটাকে একটু ঘন করে নেব। একটু বেশিক্ষণ ধরে জাল দিতে হবে। তো দুধটা আমার অর্ধেক হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আমল দুধ কিংবা গুঁড়ো দুধ, যাই হোক। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরে আরেকটু জাল দিয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। দুধের মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নেব। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। তোমরা এই পর্যায়ে ছানাটাকে নামিয়ে নিতে পারো। তো এই পর্যায়ে ছানাটা
যদি নামিয়ে নাও দেখবে একটু দানা দানা ভাব যে থাকে কালাকাঁদের মধ্যে সেটা কিন্তু থাকবে না। তবে আরেকটু জাল দাও যদি, তাহলে দেখবে কালাকাঁদের ভেতরে দোকানে যেমন দানা দানা একটা ভাব থাকে সেটা কিন্তু থাকবে। তো আমি তার জন্য একটু বেশিক্ষণ জাল দিয়ে নিয়েছি। তো এবার আমি ছানাটা নামিয়ে নিয়েছি, আর একটা পাত্রের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়ে দেখো এটার মধ্যে পুরো ছানাটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালোভাবে একটু সমান করে রেখে দেবো। এত ভালো একটা রেসিপি বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর প্লিজ একটা লাইক করে দিও। তোমরা লাইক করলে ভিডিও করার খুব উৎসাহ বাড়ে। এবার ফ্রিজের মধ্যে 2 ঘন্টা রেখে দেব। তো বন্ধুরা 2 ঘন্টা বাদে ফিরে এলাম, আর ছানাটা দেখো পুরোপুরি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমাদের কালাকাঁদ কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঢেলে নিয়েছি। এবার আমি কেটে তোমাদের একটু দেখাচ্ছি কেমন হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট কালাকাঁদ তৈরি হয়েছে। তোমরাও এইভাবে কালাকাঁদ বাড়িতে বানিয়ে খেতে পারো, দেখবে বাচ্চারাও ভীষণ খুশি হয়ে যাবে বাড়িতে মিষ্টি তৈরি করলে, আর বড়রা তো ভীষণ মজা করে খাবে। তো দেখলে তো বন্ধুরা বাড়িতে কত সহজে দোকানের মতো সুস্বাদু মিষ্টি তৈরি করে নেওয়া যায়। তো একটা মিষ্টি তোমাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। তো ভেতরে বাইরে কিছুই নেই, পুরোটা একই রকম। তো নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই।